আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমি অ্যান্ড টিপসের পক্ষ থেকে। আমি ডাক্তার আরিফ হোসেন। আজকে আমি আলোচনা করব বিছানায় প্রস্রাব করা বন্ধের কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে। অনেক শিশু ও বড়দের মধ্যে এই সমস্যাটি দেখা যায়, যা লজ্জাজনক হলেও হোমিওপ্যাথিতে সম্পূর্ণ নিরাময়যোগ্য। সঠিক লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথিক চিকিৎসা নিলে ধীরে ধীরে এই সমস্যা দূর করা সম্ভব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকার পাবেন। তার আগে আমি সবার উদ্দেশ্যে বলবো, আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। বিছানায় প্রস্রাব হওয়ার কারণ: মূত্রথলির দুর্বলতা, যথা প্রস্রাব ধরে রাখতে না পারা, গভীর ঘুম, ঘুমের মধ্যে প্রস্রাবের বেগ বুঝতে না পারা। বংশগত কারণ: পরিবারের আগে থেকে থাকলেও এই সমস্যা হতে পারে। কৃমি, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে কৃমি সমস্যার কারণে বিছানায় প্রস্রাব হতে পারে। মানসিক কারণ, যথা ভয়, দুশ্চিন্তা ও স্ট্রেস। ঠান্ডা লাগা, বিশেষ করে শীতকালে বা ঠান্ডা আবহাওয়াতে এই সমস্যা হতে পারে। মূত্রথলি সংক্রমণ, প্রস্রাবে ইনফেকশন থাকলে হতে পারে। আবার ডায়াবেটিক্স থাকলেও বড়দের বিছানায় প্রস্রাবের সমস্যা হতে পারে। এটি সাধারণ সমস্যা হলেও অবহেলা না করে কারণ বুঝে হোমিওপ্যাথিক চিকিৎসা নিলে নিরাময়যোগ্য হবে। এখন চলুন লক্ষণ অনুযায়ী বিছানায় প্রস্রাব বন্ধ করার কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ এবং ঔষধ খাবারের নিয়ম জেনে নিই। ক্রিওজোট, গভীর ঘুমে বারবার বিছানা ভিজিয়ে ফেলা, প্রস্রাবে তীব্র গন্ধ হতে পারে। দাঁত ওঠার সময় শিশুদের বিছানায় প্রস্রাব বন্ধে ক্রিওজোট ভালো কাজ করে। ক্রিওজোট 30 শক্তি 2 থেকে 3 বার 5-6 বড়ি করে খালি পেটে 5 থেকে 7 দিন খেতে হবে। ইকুজেটাম, বিছানায় প্রস্রাব বন্ধ করার আরেকটি ঔষধের নাম ইকুজেটাম। বারবার প্রস্রাবের চাপ, বিছানায় প্রস্রাব দিনে এবং রাতে উভয়ই হতে পারে। প্রস্রাবের পরও মনে হয় পুরোপুরি প্রস্রাব হয়নি। ইকুজেটাম 30 শক্তি 5-6 বড়ি করে বা গ্লোবিলসে 2 থেকে 3 বার খালি পেটে 5 থেকে 7 দিন খেতে হবে। কস্টিকাম, ঘুমের মধ্যে অজান্তেই প্রস্রাব হয়ে যায়, ঠান্ডা লাগলে প্রস্রাব বাড়ে, মানসিকভাবে সংবেদনশীল শিশু, ঘন ঘন প্রস্রাব, অসাড়ে প্রস্রাব, এই লক্ষণে কস্টিকাম বিছানায় প্রস্রাবের চমৎকার একটি ঔষধ। 30 শক্তি 5-6 বড়ি করে 2 থেকে 3 বার খালি পেটে 5 থেকে 7 দিন খেতে হবে। সিপিয়া, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বেশি দেখা যায়, প্রস্রাব ধরে রাখতে কষ্ট হয়, শরীর দুর্বল এবং উদাসীনতা থাকে। সিপিয়া 30 শক্তি 5-6 বড়ি করে খালি পেটে 2 থেকে 3 বার 5 থেকে 7 দিন খেতে হবে। সিনা, রাতে ঘুমের মধ্যে বিছানায় প্রস্রাব করে, কৃমির সমস্যা, শিশুরা নাকে হাত দেয় বা নাক মুখ ঘষে, দাঁত চিবানো, মেজাজ খিটখিটে, অশান্ত প্রকৃতির, খাবারের রুচি অস্বাভাবিক, মাঝে মাঝে বেশি এবং মাঝে মাঝে মোটেও খেতে চায় না। কৃমির সমস্যার রোগীরা বিছানায় প্রস্রাবের সমস্যা থাকলে সিনা একটি চমৎকার ঔষধ। সিনা 30 শক্তি 5-6 বড়ি করে 3 থেকে 4 বার 5 থেকে 7 দিন খালি পেটে খেতে হবে। তাছাড়াও বিছানায় প্রস্রাবের জন্য লক্ষণ অনুযায়ী বেলেডোনা, থুজা, নেট্টামসাল, রাস অ্যারোমেটিক এইসব ঔষধ আসতে পারে। বিছানায় প্রস্রাবের সঠিক লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথিক চিকিৎসা নিন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্টে জানান, এই ভিডিওটি শেয়ার করুন এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন।